الله 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 الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله على النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم درود شريف فريق اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم محترم دوستو بزرگ و عزیز اللہ پاک پروردگار عالم رشید مفرم تدایا مہربانی بہت بڑا رحمت حقانی علماء کرام اور زبان ہے দ্বীনের কথা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে
অতি মোহব্বত নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা নিয়ে এখানে বসার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভিতর আল্লাহ পাক একটা বিবেক দিয়েছে। সারা পৃথিবীর সব সাইজে বড় আদালত আমাদের প্রত্যেকটি দেশে, সারা পৃথিবীতে আদালত আছে। আল্লাহ পাক বান্দাকে যে আদালত দিছে এখানে বিবেক বলে, একটু খরচ করব, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করো। আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবী আন্তর্জাতিক নবী। এটা কোরআনে পাক এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ফরমান, দলিল, ডকুমেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আনা সাইয়্যিদুল আম্বিয়া। এটা মানুষের কোনো কথা না, সহিহ হাদিসে আছে। হুজুর ফরমাইতেছে, আনা সাইয়্যিদুল আম্বিয়া, আমার উম্মত আল্লাহ পাক আমাকে সব পয়গম্বরদের সর্দার বানিয়েছে। যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে দিছে 1,02,24,000 পয়গম্বর। সব পয়গম্বর আঞ্চলিক, এক এক গোত্রের জন্য, এক এক টনের জন্য, এক এক বস্তির জন্য আল্লাহ পাক পয়গম্বর দিয়েছিলেন, পাঠিয়েছিলেন। মগর আমাদের এই শেষ নবীর অবস্থা, আল্লাহ তাআলা ফরমাইতেছে কিয়ামত পর্যন্তের জন্য আপনাকে বিশ্ব নবী বানাইলাম। আপনার পর আর কোনো পয়গম্বর আসবে না, আর আপনার উম্মত শেষ উম্মত, আপনার শেষ নবী। বিশ্ব নবীর তরিকা, বিশ্ব তরিকা, বিশ্ব নবীর সুন্নত, বিশ্ব সুন্নত। ইয়াসে সুন্দর, উন্নত মানের, পৃথিবীতে কেউ চরিত্র দেখাতে পারবে না। মানুষ হার মানতে হবে। আমার নবী যে চরিত্র দিছে মানুষকে শিখেই দিছে, আখলাক, ইলম, জ্ঞান, সারা বিশ্বে এখানে মাথা নত করতে হবে। ইয়ার সার সুন্দর হইতে পারে না। আমার নবী যেরকম বিশ্ব নবী, নবীদের সর্দার, শুধু এতটুকু না, হুজুর ফরমায় আনা ইমামুল আম্বিয়া, আমাকে সারা নবীদের ইমাম বানায়। কিরকম? মেরাজ শরীফ হুজুর যে আল্লাহ পাকে স্পেশাল দাওয়াত করে, ফেরেশতাদের ডিপার্টমেন্টের হেড হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই বোরাক দিয়ে হুজুরকে যে মেরাজ শরীফ হয়েছে, এটা আমাদের নবীর মেরাজ 7 আসমানে না, ঊর্ধ্ব জগৎ পর্যন্ত পৌঁছাইয়ে দিয়েছে। আমাদের নবীর এই মেরাজের মতো কোন নবীকে আল্লাহ মেরাজ দেয় নাই। মগর প্রত্যেকটি নবীর মেরাজ হয়েছে
মগর এইরকম মেরাজ না। মেরাজের অর্থ হয় এইরকম একটা জায়গাতে নবীকে ফাঁসিয়ে দেওয়া, যে জায়গাতে স্থানে যাওয়ার পরে আল্লাহ পাকের সাথে অতি নিকটে, কথা বুঝেন, অতি নিকট, ইয়ার বেশি নিকট হওয়ার সম্ভব না। এরকম নবীর মেরাজও হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজও হয়েছে কোনখানে? নমরুদের আগুনে। সুবহানাল্লাহ, কিরকম আগুন! আগুনে নিক্ষেপ করার পরে সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাত পরিণত করে দিয়েছে। নমরুদ দেখতেছে ওনাকে আগুনে নিক্ষেপ করিলাম, মগর উনি তো হাসতেছে। এখানে এটা ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। হযরত মূসা আলাইহিস সালামের একরকম মুজিজা হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের মেরাজ হয়েছে। এক এক নবীর মেরাজ। হযরত আইয়ুব আলাইহিস সালাম আপনারা শুনছেন, কোরআনে কারীমে বয়ান আছে ও আইয়ুব, উনি একজন বড় নবী বনি ইসরাইলের। ওনার মেরাজ হয়েছে শারীরিক রোগ দিছে, এমন রোগ দিছে মুফাসসিরিন ফরমাইতেছে 18 বছর পর্যন্ত রোগটা ছিল। 18 বছর। এখানে আমরা বলি ফোকা, লক শরীরে পড়ি, এগুলি ইব্রাহিম আলাইহিস সালামের শরীরকে এখান থেকে খোরাক বানাইয়ে দিছে আল্লাহ পাকের। এটা একটা ইমতিহান। হযরত আইয়ুব আলাইহিস সালাম এরকম সবর ধৈর্য ধারণ করছে। অনেকটা ফোকা যদি শরীর থেকে ভরে যায়, এটা আবার নিজের হাতে ওখানে লাগাইয়ে দেয়। মানুষ বলে আপনার কোনোদিন তো আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন না, আল্লাহ আমি এটা তো বরদাস্ত করতে পারতেছি না। এই রোগটার কারণে প্রত্যেক দিন এরকম কোন দিন যায় না আল্লাহ পাক আরশে আজিম থেকে আমার অবস্থা জিজ্ঞেস করে, আইয়ুব কেমন আছো? এই জিনিসের বদলা সার জানে না। আমার রোগের সাজার থেকে আল্লাহ পাকের দিদারের শাশ্বত বড়। এটা হযরত আইয়ুব আলাইহিস সালামের মেরাজ। আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ প্রত্যেকটি আসমানের ভিতরে উনি তশরিফ নিয়েছে, ফেরেশতাদের সাথে আলাপ হয়েছে, সমস্ত পয়গম্বরদের সাথে সালাম হয়েছে, আলাপ হয়েছে। নেতে নেতে সিদরাতুল মুনতাহার পর্যন্ত নিয়ে গেছে। সিদরাতুল মুনতাহা এটা জমিনের থেকে উপরে যায়, সে আর উপরে যেতে পারে না। এটাকে আমরা আরবিতে বলি লা মাকান, উর্দে জগৎ। কোন ফেরেশতাও যেতে পারে না। ইয়া সুবহানাল্লাহ, সেখানে কোনো ফেরেশতাও যেতে পারে না। সেখানে আল্লাহ পাক রফ এটা একটা সওয়ারি। সওয়ারি আমাদের দেশে আপনারা দেখছেন নি, এক জিনিস ছিল পালকি, দেখছেন? এখন নাই, এখন তো কার কুত খার। সে আল্লাহ পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উর্দু জগতে আরশে আজিম পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করছে। তার নাম দিয়েছে রফ। হযরত জিবরাইল আলাইহিস সালাম
হুজুরকে ফরমাইতেছে আল্লাহর নবী আমার এতটুকু জায়গায় শেষ, আমি আর যেতে পারবো না। হুজুর ফরমাইতেছে আমি কোথায় যাব? কথা আপনাকে তুলে দিই, যে সাওয়ারিতে দিছি এটার রং হল স্বর্ণের রং, বলেন না, এখানে আপনি যাবেন, তা আমি কোথায় যাব? কোনো চিন্তা করেন না, আপনাকে নিয়ে যাবে। নিয়ে গেছে। মগর এক তফসিরের কিতাবে লিখতেছে হুজুর যে কিছুক্ষণ জায়গাতে খালি ওনার রাহবর সারা আল্লাহ পাকের রফে হযরত আবু বকর সিদ্দিকের কেসের লাগাই দিয়েছে। হুজুর সেখানে বলতেছে ইয়া আবু বকর, কোথায়? জবাব নাই, মগর কথা বলতেছে। আল্লাহ তাআলা ফরমায় আমার পয়গম্বর আবু বকর তো সেখানে নাই, আপনাকে আমি এখানে দাওয়াত করে আনতেছি, আপনি বোধহয় ভয় করতেছেন, ভয় খাইতেছেন, আপনার আমিষের বন্ধুর আওয়াজটা লাগাই দিয়েছি আপনার শান্তি পাওয়ার জন্য। আমার নবী কত বড় নবী, আন্তর্জাতিক নবীর, বিশ্ব নবীর মান হিসেবে দরুদ আন্তর্জাতিক, সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মান, ইজ্জত, বিশ্ব মান, খুব বিবেক খাড়া নেই কেন? কত বড় নবী আল্লাহ, সৈয়দ সরওয়ার মোহাম্মদ নূরে জা, বেহতর ও মেহতর শফি মুজরিমা, হামিদ মাহমুদ মমদু হে খুদা, আহমদ মুরসল মুহাম্মদ মুস্তাফা। ওলিদের ভিতরে বড় ওলি জালালউদ্দিন আরিফে রুমি রহমতুল্লাহি আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বয়ান করতে, হে আল্লাহর নবী, আপনাকে তো আল্লাহ পাক সারা জাহানের উপরে সর্দার বানিয়ে দিয়েছে, আপনার সর্দার। আপনার দুইটা নাম দিছে আল্লাহ পাক, একটা নাম আহমদ আর একটা নাম মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহব্বত সহকারে বলেন। সৈয়দ সরওয়ার মুহাম্মদ নূরে জা, বেহতর ও মেহতর শফি মুজরিমা। আল্লাহর নবী ময়দানে কিয়ামত উম্মতের সুপারিশ করার জন্য কোন নবী হিম্মত পাবে না, বলেন কোন নবী হিম্মত পাবে না, সাহস করবে না। শেষ পর্যন্ত আমাদের নবী আরশে আজিমের সামনে যায়, হাদিস শরীফে আছে সিজদাতে পড়বে। আল্লাহ তাআলা নবীকে ফরমাইতেছে, হে আমার নবী, ইরফা রাসা, কতদিন পর্যন্ত সিজদাতে থাকবেন? আপনার কি বক্তব্য, কি কথা? তুমি সের মুবারক উঠাও, আমাকে বলো, যেটা বলিবে এটা কবুল করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, রব্বুল আলামিন সূরাত ওয়াদ-দুহা নাযিল করছেন, এখানে আমার সম্পর্কে আপনি বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মানে শোনেন না সূরা ওয়াদ-দুহা, নামাজ ইমাম সাহেব বলে কেন আল্লাহ ফরমাইতেছে আমার নবী নারাজ হবে না, এইরকম দান দিব আপনাকে, হাদিয়া দিব, তোহফা দিব, গিফট দিব ময়দানে কিয়ামতে। আমার এইগুলি দেখার পর আপনি রাজি হবেন। বলে আপনার রব্বুল আলামিন, আপনি তো আমাকে বলছেন এখন আমার ঈমানওয়ালা একজন উম্মত যদি জাহান্নাম তাকে আমি রাজি থাকবো না।
सैयद सरवर मोहम्मद नूर जहाँ बेहतर मेहतर शफी मुजरमा हामिद महमूद ममदू है खुदा अहमद मुरसल मोहम्मद मुस्तफा। আমাদের কত বড় দয়ার মায়ার নবী। আদম আলাইহিস সালাম বলবে সমস্ত নিজের औलाद যে একটু যাবে হুজুর একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন, আপনাকে আল্লাহ নিজের কুদরতের হাতে বানিয়েছে, আপনি সুপারিশ করেন। উনি বলবে আমি পারবো না, তোমরা কারো কাছে যাও। নূহ আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদের কাছে যাবে, কেউ গ্রহণ করবে না, সাহস করবে না সুপারিশ করার জন্য। পেগম্বর খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লার সামনে শহীদাতে থাকবে। কিছুদিন পরে আল্লাহ পাকে বলবে ইরফা রাসাক, আপনি সেন মুবারক উঠান, কি বলতে চান বলেন। সাল তোতা ওয়া শাফাআতু শাফা, আপনি যা বলার আছে বলেন, আমি আপনার সওয়াল শুনব, সুপারিশ করেন, কবুল করুন। এত বড় নবী, নবিয়ুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া মুহাম্মদ আরবি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কি হক পাবে? কতটুকু হক আদায় করতেছে বলেন না? হক পাবে না? আব্বা যদি হক পায়, আম্মা যদি হক পায়, চাচা জানে যদি হক পায়, বড় চাচা যদি হক পায়, বড় ভাই হক পায়, দেশের মানুষ যদি আপনার থেকে হক পায়, আল্লাহর পেগম্বর আমাদের থেকে কিছু হক পাবে না? পাবে। উলামায়ে কেরাম বলতেছে তিনটা হক। রসুল আমাদের থেকে কয়টা হক পাবে? স্মরণ থাকবে। নম্বর এক, আরবিতে বলে আজমত, বড় বড়। রসুলকে বড় বলে বুঝতো, আকীদা রাখতো। আল্লাহ পাকের পরে আমার পেগম্বর থেকে আর কোনো বড় হতে পারে না। আল্লাহ যে সৃষ্টি করেছে, সৃষ্টির ভিতরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সব সব জিনিস থেকে আল্লাহ ওনাকে বড় বানায়। যেটাই দেখেন না কেন, সুন্দরতা বড়, এলমতে বড়, জ্ঞানতে বড়, প্রত্যেক জিনিসে বড়, এমন কোনো দেখাইতে পারবে না এই জিনিসটা অন্য পেগম্বরের ভালো ছিল, আমার পেগম্বর থেকে কেউ এ কথা বলতে পারবে না। বলতে হবে আমার পেগম্বরের সব জিনিস সুন্দর। এক রসুল প্রেমিক ইন্ডিয়া, উনি বলতেছে জায়গাতে কেউ যদি প্রশ্ন করে এত বড় পেগম্বরের মেসাজ দৃষ্টান্ত কি হইতে পারে? কে বলতে পারবে না আমার নবী কিরকম ছিলেন, সুন্দরের ভিতরে কিরকম ছিলেন? তা আমাদের দেশে সচরাচর বলে পূর্ণিমার চাঁদের মতো ছিল। বলেন ইয়াসে আর কোনো জিনিস দেখাতে পারে? 14 তারিখে চাঁদের মতো ছিল। সাহাবায়ে কেরাম হাদিস শরীফে আছে, হয়তো যেই একটা আমরা হুজুরের চেহারার দিকে তাকাইতাম, আমাদের মনে হতো চাঁদ সূর্য দুটোটা হুজুরের চেহারা আছে। এটা লালা চাঁদ সূর্য যেরকম চমক, রসুলের চেহারার ভিতরে সেরকম চমক ছিল। এখন আরেকজন বলে আমার নবীর চেহারা যদি চাঁদের মতো বলো, এটা তো হক আদায় হবে না। বলেন না কি হবে না? হক আদায় হবে না। কেন? चांद से तशबीह देना ये कोई इंसाफ है, चांद में तो दाव है
मदनी की चेहरा साफ है। চাঁদের ভিতরে একটা দাগ আছে তো না? নাই, দাগ। আমরা যে আগের জমানাতে দাদি নানি তাদের কাছে জিজ্ঞেস করি চাঁদের ভিতরে এইটা কি, হয়তো একজন বুড়ি এখানে ফুটা লাগাইতেছে আর কি বল, এটা দাগ আছে। তো কবি বলতেছে আপনারা যে বলেন নবীর চেহারা কিরকম, চাঁদের মতো, হয়তো এটা তো হক আদায় হবে না। কেন? চাঁদের ভিতরে দাগ আছে, আমার মদনীর চেহারাতে দাগ নেই। चांद से तस्बीह देना ये कोई इंसाफ है, चांद में तो दाग है मदनी की चेहरा साफ है। এত বড় নবী ইয়াসে আর বড় হইতে পারে? বাদা তো খোদা বুজুর্গ তুই কিসে মুক্ত আল্লাহর পরে বড় 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 যে স্থান আছে এটা নবীর স্থান না। এরকম বলবো আল্লাহ নবী একবার আবার নাউজুবিল্লাহ, এটা আপনার কলমায় তো এটা অনুমতি দিবে না। কেন? আব্দুহু ওয়া রাসূলুহু বলছেন, বলেন না কি বলছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রত্যেকদিন আত্তাহিয়াতে পড়েন না? আমার নবী আল্লাহর বান্দা, মগর আল্লাহর প্রেরিত রাসূল, ইয়া শের বড় ইজ্জত কি। तमाम कुरान करीमे नबीर शुधुमात्र नाम निये आल्लाह 60 बार, कबार अन्य नबीদের नाम निये बहुबार। কোন জায়গাতে আল্লাহ নাম ধরে ডাকতেছে ইয়া আদম, বলেন না? আল্লাহ এত সম্মান করছে নবী, ইয়া আদম। কোন জায়গাতে আল্লাহ ডাকতেছে ইয়া নূহ, কোন জায়গাতে আল্লাহ ডাকতেছে ইয়া মূসা, কোন জায়গাতে আল্লাহ ডাকতেছে ইয়া ঈসা, কোন জায়গাতে আল্লাহ ডাকতেছে ইয়া জাকারিয়া, কোন জায়গাতে আল্লাহ ডাকতেছে ইয়া ইয়াহইয়া। এগুলো সব নবী, মগর সেই রকম ডাক নবীকে আল্লাহ দেয় নাই। ইয়া মুহাম্মদ বলে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম বলে নাই। যেখানে নাম নেওয়া অবশ্যক সেখানে শুধু নামটা নিছে, বলেন না? ইয়া করে ডাকে না। আল্লাহ এতটুকু সম্মান দিচ্ছে। যদি আমি আপনাকে বলে হে ইয়া এদিকে আসো, ইয়া এটা ইজ্জতের না। আল্লাহ পাক ইয়া করে নবীকে ডাকে না, খুব বিবেক খানা। কত বড় নবী! আল্লাহ পাক আমাদেরকে দান করুক, হেদায়েত দান করুক। হযরতে ইমামে মালিক সাইদ ইমামের একজন। আপনারা ইমাম মানেন তো না মানেন না? ইমাম না মানে কোথায় যাবেন? ইমাম না মানলে কি জামাত হবে না? বলেন না? ইমাম তো একজন মানতে হবে। আর যদি কেউ বলে আমি ইমাম মানি না, তো তোমাকে কে মানবে? বলেন না? ইমাম তো মানতে হবে। আমাদের যার মশলা হিসাবে নেকা করি, শাদি করি, তালাক দিই, খানা খাই, পিনা খাই, যত কাজ কাম মশলা হিসাবে করি, এক একজন এক এক ইমামর আমরা কথা শুনি। কেউ বলে হানিফি, আর কেউ বলে মালিকি, বলেন না? আর কেউ বলে শাফি, কেউ বলে হাম্বলি। কত ইসলাম একটা ইমামকে এত, বলেন না? ইসলাম ইমামকে এত, এটা আল্লাহ পাকের তরফ থেকে বড় দয়া। তোমরা যেটা সুবিধা দেখো, যে কোনো ইমাম ধরি আমার কাছে আসবে, আমি কবুল করব। তুমি আর কি বুঝো? সাইর ইমাম হক, সাইর ইমাম হক, বলো সাইর ইমাম হক।
সারি ইমামের মকসদ কি? তোমাকে ফাঁক করে আল্লাহর হাতে গোছাইয়ে দেয়। এগুলো কোনো মত না, এগুলি মশালা উন্নতর জন্য যেটা আসান হয়, সুন্নত তরিকা হয়, এটার উপরে আমরা ইমামে মালিক রাহিমাহুল্লাহ বলো রাহিমাহুল্লাহ, উনি কোন জায়গার ইমাম? মদিনার ইমাম। ওনাকে বলে ইমাম দারুল হিজরা, অর্থাৎ মদিনার ইমাম। হিজরতের স্থান মদিনা, মদিনার ইমাম। ওনার জীবনে লেখা আছে মুয়াত্তা ইমাম মালিক। আপনি তার শুরুতে সারা শুরু দেখেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শুধু ফরজ হজের জন্য মক্কা যেতেন, নফল হজ করে নাই। বলেন না, নফল হজ কে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি নফল হজে যান না কেন? খোদা আমার খুব ভয়, নফল হজের জন্য যদি আমি যাই, রাস্তায় বা মক্কাতে আমার মৃত্যু হয়ে যায়। আমার বড় শোক, বড় আশা, আমার কবর মদিনাতে হোক। মদিনার আশা, বলেন না মদিনার কি আশা। আমরা আলহামদুলিল্লাহ যে ইমামকে মানি, ইমামকে মানে অর্থাৎ ওনার কথা ধরি, মশালা ওনার কথা হিসাবে মানে। সব ইমামকে হক, সব ইমাম হক, একজনের কথা হিসাবে। আপনি মসজিদে ইমাম যদি 4 জন, কে রুকুতে, কে সজদাতে, কে তাহিয়া, কে আরেক জায়গাতে, 4 ইমাম মানতে পারবেন? অর্থাৎ এক ইমামকে মানব, 4 ইমাম হক, 4 ইমাম হক। হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব চাইতে বড়। আলহামদুলিল্লাহ আমাদের ইমাম বড়, আমাদের কিবলা বড়, আমাদের মদিনা বড়। কোন নবীর রওজা দেখাতে পারবে? কোথায় গেল? কোথায় গেল? হযরতে আদম আলাইহিস সালামের কবর কোথায়? শুআয়ব আলাইহিস সালামের কবর কোথায়? মূসা আলাইহিস সালামের কবর কোথায়? ইউসুফ পয়গম্বরের কবর কোথায়? জাকারিয়া আলাইহিস সালামের কবর কোথায়? আপনি কোনদিন দেখছেন? আছে, সবার মাজার এবং কবর আছে। ইয়া অধিকাংশ বাইতুল মকদসে। সুবহানাল্লাহ, যে বাইতুল মকদস মুসলমানের সারা পৃথিবীর রূহ সম্পর্ক, আত্মার সম্পর্ক, সেই বাইতুল মকদস যদি কেউ ছিনাইয়া নেয়, মুসলমান দুনিয়াতে বাসি লাভ কি? বলেন না। আমাদের প্রথম কিবলা, সমস্ত আকসার অধিকাংশ নবীদের কিবলা, কয়েক হাজার নবীদের মধ্যে কবর। কোথায় যাবে? কোথায় আসছে? হে ভাই, হত্যা ঝগড়া সারি দিব, এগুলিতে লিপ্ত হয়ে গালা গালি, হুরা হুরি, এগুলিতে লিপ্ত হব। ডাকাত আমার ঘর থেকে দৌলত। আল্লাহ পাক সারা পৃথিবীর মুসলমানকে এক ভাই বানিয়ে দেব। খবরদার, কি করতে? হল করা তকলি দোষা বরবাদান, হল করা তকলি দোষা বরবাদান, দোষ দোলানত বরি তকলি দোবার। তুমি একটা ভালোবাসো, আমি একটা ভালোবাসি। আমি কতক্ষণ তোমার টুবি চাই, আর কতক্ষণ আরেকজন চাই। যদি আমার সাথে টুবিল্য বন্তি না হওয়ার কথা, উনি আমার বিরোধ না, উনি আরেক পাঠ। হাইরে মুসলমান, হাইরে মুসলমান, কি করতো? যেরকম তুমি দাও না কেন, তোমার সাথে টুবির কি সম্পর্ক? আমি তো দেখবো তোমার দিলে ইমান আছে না নাই। টুবি নিয়ে কে ভাই? প্রথমে টুবি দেখে তা আল্লাহু আকবার বলে। প্রথমে মসজিদে ঢুকি, আপনারা এখন নারাজ করতেছেন। প্রথমে টুবি দেখে কি ভাই, কি হয়েছে? না, উনি আমাদের মানুষ না। কি বলি, জবাব দিতে হবে না? খবর জবাব দিতে হবে না আল্লাহর নবীকে? আমার যে দিন নিয়ে তোমাদেরকে আমানত স্বরূপে দিয়ে আসছি,
এই চিনি মেরে খেলার জন্য। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুন। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মদিনা শরীফে গেছে, হজরত জন্য গেছে। উনি নিয়ত করে গেছে 5 দিন থাকবে। এখানে যাওয়ার পরে ওনার একটু অসুবিধা হয়ে গেছে। কি? উনি যে কোনো জায়গাতে যাইতেছে, ওনার বিবেকে আসতেছে না আমি মদিনাতে কোন জায়গাতে ফাহানা শরাব করব। এটা তো হইতে পারে আমার পেগম্বরের কদম পুচ্ছে। আশিকে সাদেক কোন যারা আশিকে সাদেক কোন যারা ফেদা মারহাবা বর আশিকা সদ মারহাবা এশক সায়ত কুহেরা মানিন্দরে এশক জোশদ বাহরা মানিন্দে। তুমি কিরকম আসে? আরে ভাই, যার ভিতরে এখানে গরম থাকে এশকের ফেরেমের, উনি কি মানুষকে বলবে আমি আসে? এরকম বলে? যিনি আশেক হয় তার গরমে মানুষ টিকতে পারে না। আবু বকর সিদ্দিক বিশ্বাস বলেন না, আবু বকর সিদ্দিক আকবর, উনি কি বিশ্বাস? কোনদিন কিছু বলছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফে আছে, হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছে, ইয়া আবু বকর, আল্লাহ পাক জান্নাতে ময়দানে কিয়ামতে 8টা গেট দিবে, বেশ ততটুকুর জন্য। কয়টা? 8। কোন গেট দিয়ে যার আমল নামাতে নমাজ বেশি, নমাজের গেটে ঢুকবে। যার আমল নামাতে রোজা বেশি, রোজার গেটে ঢুকবে। যার আমল নামাতে সদকা বেশি, সদকার গেটে ঢুকবে। যার আমল নামাতে হজ বেশি, হজের গেটে ঢুকবে। আবু বকর সিদ্দিক ফরমাইতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এরকম কোনো উম্মত নাই না যেই উম্মতকে 8 গেটে সবাই সম্মান করে বলায়? সব গেটে বলে এদিকে আসেন, আসেন আসেন, এদিকে। সেরকম কোনো উম্মত নাই। উনি প্রশ্ন করতেছে, হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দরও দেরি করে না। হুজুর ফরমাইতেছে 8 দরজাতে ঢুকাবে সম্মান করে, এটা তুমি সিদ্দিক আকবর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 5 দিনের জন্য গেছে, মগর উনি বরদাস্ত করতে পারতেছে না। 5 দিন পর্যন্ত ফেসরা পাহানা বন্ধ করতে পারে? কিরকম এশক! উনি বলতেছে আমি মরে যেতে পারি, মদিনার কোন জায়গাতে আমি ফানা পেশাব করতে পারবো না। তার নাম সত্যকার আশিক। কামানে ইশকর যা আফগনতির সেপরদারি নবাশদ কারে তদবীর। সৌদিয়ের থেকে আপনি 1 নম্বরের মস্ক কস্তুরি, 1 নম্বরের কস্তুরি একটু করে যদি এখানে লাগাইয়ে দেন, আপনার এটা এখানে জায়গায় জায়গায় বলবে এরকম খুশবু কোথায় থেকে? আমাদের আতর তো এখানে ঢুকে দিল, খুশবু খায়নি। 1 সেকেন্ড থাকলে আর থাকে না। 1 নম্বর যদি কস্তুরি হয়, এটা শরীরে দেওয়ার পরে মানুষ বলবে হ্যাঁ ভাই কোথায় থেকে নিয়েছেন, এটা জবাব দিতে দিতে হয়রান হয়ে যাবে। মগর 1 নম্বর হতো। আর আপনি যদি ভালো তেলের মতো আতর দিয়ে দেন, মানুষকে বলতে হবে দেখো দেখো কিরকম আতর দিয়ে, ওটা আমরা তো খাইতেছি না। আতর ওরাকে বলতে হয় আমি আতর দিছি। আতরে বলে আমার এটা তালাশ করো কোথায় আছে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করো। হযরত ইমাম আবু হানিফা
এগুলি হলো সব কোরআন হাদিসের কথা, আপনার সব পাবেন, একটু তালাশ করেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ 5 দিন টাকার পরে জিয়ারত গায়রু করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, উনি চলে এসেছে মদিনাবাসীর সামনে গেছে। তাহলে মদিনাবাসী ওনার সম্পর্কে খুব বেশি ওনার আস্থাভাজন হয়েছে। কেন? উনি যেহেতু রোজাতে গেছে, হুজুরকে সালাম দিতেছে, সুবহানাল্লাহ, হুজুরকে কি দিতেছে? আপনি কোনোদিন সালামের জবাব শুনছেন? হযরত ইমাম আবু হানিফা সালামের জবাব শুনছেন, কিতাবে আছে। উনি বলতেছে আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, সালাম দিয়েছে, সাথে সাথে রোজার থেকে জবাব আসছে ওয়া আলাইকুম আসসালাম ইয়া ইমামাল মুসলিমিন। মদিনা ওয়ালারা বলো হুজুর আপনি যেতে পারবেন না? কত না ভাই আমাকে একটু এজাজত দাও। কত আচ্ছা আপনারা বলতেছেন আপনারা হুজুরের ফটুসি, আপনাদের কথা মানতে হবে, আমি আর 2 দিন বাড়াইয়ে দিলাম। কয়দিন? 2 দিন হইলে কয়দিন হয়? 5 দিন আর 2 দিন 7 দিন শেষ করে উনি আবার বাইরে। মদিনাওয়ালার বলে না, আপনার সমস্যা কোথায় বলেন, আপনাকে যেতে দিব না। যে রোজার থেকে আমরা শুনতে পারলাম আপনার সালাম ও জবাব, আপনাকে এখান থেকে যেতে দিব না। ঠিক আছে আমি আর 2 দিন বাড়াই দিলাম। তো কদিন হবে? 9 দিন। 9 দিন পরে উনি বলতেছে ভাই যদি আমি আরেক ঘন্টা একদিন যদি এখানে থাকি তো আমাকে জান বাঁচাইতে পারবো না। সবাই বলতেছে ওদের বলতে হবে কি, কেউ আপনাকে মন্দ বলছে? মানে না না, তো কি হয়েছে? বলতে ভাই আসল কথা হলো মজবুরি বলতেছি, আমি এখানে আসার পরে আজকে 9 দিন পর্যন্ত পেশাব পায়খানা করিনি। এশক সায়দ কুহেরা মানিন্দরে এশক জোশদ বাহারা মানিন্দরে, এগুলিকে বলে দরিয়াতেই সেরকম আশাক গেলে দরিয়ার পানি গরম হয়ে যায়, সেরকম আশাক পাহাড়ে গেলে পাহাড় রাজা রাজা হয়ে যায়। মদিনাবাসী ওনাকে ছুটি দিয়েছে। ইমাম সাহেবের অন্তরে হুজুরের বড়ত্ব কি ছিল? আবার আসেন হুজুর কয়টা হক পাবে আমাদের কাছে? 3টে। নম্বর 1 আজমত, অর্থ বড়ত্ব, সব চাইতে বড়। এটা আমার আকীদা বিশ্বাস। মগর বড় মানে এটা না হুজুর খোদা হয়ে যাবে না, খুব সাবধান। নম্বর 2 মোহাব্বত, বলেন না মোহাব্বত। মোহাব্বত কি রং করার আছে নাকি? রহম মোহাব্বত 1 সের আধা সের আধা কেজি এরকম কিছু আছে না। মোহাব্বত বলে এখানে একটা জ্বালা, অন্তরের জ্বালা, বলেন না। আমাদের দেশে বলে ফেট পড়ে, আসল এশক প্রেম বলে অন্তর জ্বলে। जलन तूने दी है मेरे दिल में यार, जलन तूने दी है मेरे दिल में यार, जलन की दवा अब मिला दे खुदाया। जलन এটা একটা আসল প্রেম। এটা মোহাব্বত অর্থ কি যদি কেউ বলে, মোহাব্বত অর্থ ভালোবাসা, তো ভালোবাসা দেখে মোহাব্বত হয়ে যাবে? এটা তো মুখের একটা শব্দ, জবানের একটা বাক্য, এইটা দিয়ে কি হয়ে যাবে মোহাব্বত? না না না, মোহাব্বত জবানে থাকে না, মোহাব্বত তাকে কলবে। लोग ताबीर करती है मानी, मोहब्बत दिल की कहती है कहानी। अल्लाह पाक সবাইকে ভুগতান করেন। এই আল্লাহ মুসলমানদের উপরে
সারা বিশ্বের মুসলমানের উপরে আল্লাহ রহম করো। আল্লাহ জিয়া 10 লক্ষ আমাদের মুসলমান ভাইয়েরা বর্মার থেকে তাড়াইয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে। আল্লাহ কত মাসুম বাচ্চা মারা যাচ্ছে, বাবুর সামনে ছেলে, ছেলের সামনে বাপ, কত নির্যাতিত। হে আল্লাহ, এগুলি তো শেষ পর্যন্ত মুসলমান। আল্লাহ তাদের উপরে রহম করো। আল্লাহ যারা নাপ্পি খায়, নাফাক খায়, তাদের হাতে কেন ফিরে দিতেছেন মুসলমানদেরকে? আল্লাহ মুসলমান দোষ করছে, আল্লাহ তুমি মাফ করে দাও। এই আল্লাহ বাইতুল মাকদাস যদি মুসলমানের হাতের থেকে চলে যায়, আমরা মুসলমান থাকবো কি? আল্লাহ রহম করেন, ফিলিস্তিনিদের উপরে আল্লাহ রহমত নাযিল করেন, আমাদের কিবলা আমাদেরকে ফিরিয়ে দেয়। আমরা কি বলবো? কথা বুঝেন? হুজুরের 2 নম্বরের হক কি? মুহাব্বত। আরো কথা আছে, আমি অসুস্থ, চলে যাবে। নম্বর 3 এতাআত, এটা আরবি বলেন না? এতাআত, আজমত, মুহাব্বত, এতাআত। আজমতও আছে, মুহাব্বতের দাবিদারও। মগর আমি কথা মানি না, বলেন না? কি মানি না? কথা মানি না। নবী বলে একটা, তুমি বলো আরেকটা। আর যদি কেউ বলে এটা তো সিদ্দিক আকবরের রাস্তা না, এটা তো ওমর ফারুকের রাস্তা না, এটা তো খালিদ ইবনে ওয়ালিদের রাস্তা না, 1 লাখ বা 2,24,000 1 লক্ষ 100 লক্ষ সাহাবীর রাস্তা না, ময়দানে আরফাতের রাস্তা না, ময়দানে আরফাতে যে ভাষণ দিছে আমার পয়গম্বরে, সেই ভিতরে এই কথা নাই। আমি তো এটা মানতে পারতেছি না, কথা না, না মানতে হবে। এরকম হবে? রসুলকে মানা অর্থ কি? দেখব আমি যে কাজ করতেছি সিদ্দিক আকবর করছে কিনা, ওমর ফারুক করছে কিনা, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু করছে কিনা। দেশে বলতেছে বড় সুন্দর, সমস্ত দুনিয়া বলতেছে বড় সুন্দর, সমস্ত পৃথিবীর মানুষে বলতেছে বড় সুন্দর। ইমানদার বলবে এগুলিকে সুন্দর মনে করি না, আমার নবীর হুকুম যেখানে এখানে সুন্দর। বলেন না? এক বউ বসে নিন আপনি। আজকে আমাদের দেশে কি বিটার ফলান না কি বলে, যেখানে সাজায় ডিটি নাই, এগুলি আমরা জানি না। যেখানে মেয়েকে সাজায়, এখানে জিয়র দি কাপড় দি কত সুন্দর করে সাজায়। সবাই বলতেছে বইন তোমাকে যেরকম সুন্দর লাগতেছে, যেমন তোমার রং সেরকম তোমার স্বর্ণ, সেরকম তোমার জিয়র, সেরকম তোমার কাপড়, সেরকম তোমার সব জিনিস। ও তোমার মতো আর একজন সুন্দর হবে না। এই কথা শোনার সাথে সাথে মেয়ে বলতেছে আভা এগুলি কি বলতেছ, এগুলি কি বল, তোমাদের সুন্দর আমার কিছু কাজে আসবে। পুরো চট্টগ্রাম বুঝি আমার এই সাজার ঘরে যদি বলে আমি সুন্দর, কোনো কাজে আসবে না, আমার কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত এই সাজাইতেছেন যার জন্য আমার স্বামী। এই যদি বলে হ্যাঁ সুন্দর, বলেন না কালি সে মতলব না গোরি সে মতলব, ना काली से मतलब ना गोरी से मतलब, मियाँ जिसको चाहे सुहागन वही है। আমার স্বামী যদি বলে এই তুমি সুন্দর, তাহলে তোমাদের আর বলতে হবে না। আর সবাই যদি সুন্দর বলো, স্বামী বলে হে কি শাদি করলাম আমি, তালাক দিলাম তোমার, তাহলে আমি কোথায় যাব? সব দুনিয়ায় বলে সুন্দর, আমার পয়গম্বর কি বলবে যদি সুন্দর বলে?
আমার পেগম্বর তো আবু বকর সিদ্দিকের আমলকে সুন্দর বলছে, ওমর ফারুকের আমলকে সুন্দর বলছে, সমস্ত সাহাবী কেরামের আমলকে সুন্দর বলছে। তাদের আমলের সাথে আমাদের আমল মিল হইতে হবে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ফরমাইতেছে, এই যে বাতি জ্বলে এখানে কয়টা তার, কি নাম কি নাম? নেগেটিভ পজিটিভ। নেগেটিভ পজিটিভ, একটা গরম একটা ঠান্ডা। মহব্বতের আমাদের এখানে কলবে যার ঈমান আছে আর আজিম থেকে আল্লাহ পাক দুইটা তার দিয়ে এখানে রোশনি দিছে। ঈমানের কারণে এখানে আমাদের কলব রোশন আলোকিত হবে। তার কয়টা? একটা হলো গরম, এটা হলো মহব্বতের। আরেকটা হবে রসুল যেটাই বলবে মানি যাবে, বলেন না, এটাকে বলে এতাআত। দুইটা তার যদি এখানে ঠিক হয় ঈমান রোশনি আসি যাবে, এমন হবার আলো আসি যাবে। বহুত সময় কলবে অন্তরে আলো জ্বলার পরে আসমানের দিকে যদি থাকায় আল্লাহ ওয়ালা, এখানে খোদার আশাকে দেখা যায়। আশাকে সাদে কোন যারা, আশাকে সাদে কোন যারা ফেদা, মারহাবা বর আশিকা সদা মারহাবা। দুইটা তার আছে নি দেখেন, মোহাব্বত আছে। কথা কেন মানেন না? সুদ খান, ঘুষ খান, তোমাদের লেবার, তোমাদের পোশাক, তোমাদের শাদি, তোমাদের উঠুক বৈঠক, তোমাদের লেনদেন সব তো ইহুদি নাসারার জন্য মিল হয়। নবীন কোথায় মিল? না কালি সে মতलब না গৌরি সে মতलब, মিয়া জিসকো চাহে সোহাগন वही है। আল্লাহ সবাইকে আমার নবীর কথা মানার জন্য তৌফিক দান করে। সহজ না কথা মানা, সহজ না কথা মানা। আমার জামাই একটা বলে, শাশুড় একটা বলে, বিবি একটা বলে, মেয়ে একটা বলে। মেয়ে কতদিন ফাঁসি খাইতে চায়? কেন? আমাকে দাড়িওয়ালা জামাই দিতে তো। নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ। হাই হাই হাই। আব্বা বলতেছে আমি নবীর আশিক, নবীর চেহারা যেরকম ছিল সেরকম চেহারা তোমাকে দিব। কথা না, এগুলি আমি মানি না। আমাকে এত বছর পর্যন্ত কলেজ ইউনিভার্সিটির কেন করাইছেন? হে বুড়ো, নাউযুবিল্লাহ। বাব্বাকে বলতেছে বুড়িয়া, বুড়ো বেকু। কোন দুনিয়াতে আসলাম? কেন আল্লাহ পাক মুসলমানের উপরে এত কিসিমের নির্যাতন যে কাফেররা করতেছে? আমরা নবীর সুন্নত ছাড়ি দিছি। বলেন কি ছাড়ি দিছি? নবীর তরিকা ছাড়ি দিছি। আমার ঘর থেকে নবীর তরিকার সুন্নতে জানাজা বাইর হইতেছে, ইহুদ নাসারা জিনিস ঘরে ঢুকে দিছে। আল্লাহ পাক সবাইকে হেদায়েত করেন। আলহামদুলিল্লাহ। اللهم لك الحمد ولك الشكر يا ربنا يا أكرم الأكرمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. ইয়া আল্লাহ, আমাদের গুনাহটা মাফ করে দাও। নাফরমানির কারণে, আল্লাহর নাফরমানির কারণে, নাফরমানির কারণে দিলে শান্তি নাই, মাথা অস্থির। এত কোটি কোটি টাকার মালিক, মাথা অস্থির, টেনশন। বলে না, টেনশন। ঘরও শান্তি নাই, ব্যবসা প্রতিষ্ঠানও শান্তি নাই, গলিও শান্তি নাই, অলি গলিও শান্তি নাই, দেশও শান্তি নাই। আল্লাহ পাক এই শান্তি আর এলাম কেন? আমাদের অন্তরের ভিতরে তোমার প্রেম মোহাব্বত নাই। আই খোদায়ে মেরে গফফার যুনুব
मेरे मौला मेरी सत्तारुल सुन मेरी मौला मेरी फरियादों को आ मेरी मौला मेरी इमदाद को আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করো আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করো আয় আল্লাহ সম্পদ যত দিয়েছেন মওতের আগে আগে সব ছিনিয়ে নেন কিচ্ছু বলবো না মগর মওতের বিছানা থেকে আমার কলমা ছিনিয়ে নেন হে আল্লাহ আমাদেরকে মুমিন পাক্কা মুমিন বানিয়ে দেন আমাদেরকে নবীর সত্যবাদী আশিক বানিয়ে দেন নবীর সুন্নতের তরিকার উপরে নবীর ইশক প্রেম কবরে যাওয়ার তৌফিক দান করুন হে আল্লাহ आशिक साथ देखो नजारा वदा मरहबा आशिका सद मरहबा इलाही गर्क दरियाए गुनाह तुमी दानी वदारती गवाम अल्लाह अल्लाह गदा गुदरा तुरा सुल्तान तुदीदान बदर गाए तुई रहमत विदा अल्लाह अल्लाह का शांति नसीब फरमाओ अल्लाह तुम्हार नबीर प्रेम इश्क आमादेर कलबे दिले ढुकिয়ে দাও अल्लाह अल्लाह आमादेरके शांति नसीब করুন হারাম থেকে আমাদেরকে জীবনকে মুক্ত করুন হে আল্লাহ ইয়া আল্লাহ কোন সময় মওত আসবে জানি না खबर कोथाय होबे जानी ना अल्लाह आमादेर मौतेर दिन रहमतेर दिन बनाइए दिन आमादेर कबर के रहमतेर कबर बनाइए दिन आमादेर हाशर के रहमतेर हाशर बनाइए दिन अल्लाहर किछु चाই না তোমার पैगम्बर सुपारिश চাই आमादेर जन्य तुम्हार पैगम्बर सुपारिश नसीब करो সিলেটের মৌলানা আব্দুল বাসিত বরকতপুরি সাহেব মারা গিয়ে बहुत बड़ा आलम सिलेटे बरकतपुरी इंतकाली अल्लाह तन मगफिरत करो एरा 60 ग्रामेर बहुत बड़ा नेता मुहिउद्दीन चौधरी तेन मगफिरत फरमा महल्लाबासी एरा যত এলাকার মধ্যে সদ্দার এবং যারা যারা আল্লাহ দোয়া চাইছে আমার কাছে সবাইকে রহমত নাযিল করো সবাইকে হেদায়েত করো সবাইকে হেদায়েত করো ইয়া আল্লাহ হেদায়েত ভিক্ষে চাইতেছি তুমি আমাদেরকে হেদায়েত ভিক্ষে দান করো আল্লাহ হেদায়েত ভিক্ষে দান করো পাঁচ ওয়াক্ত নামাজ ওয়ালা বানাইয়ে দেন নামাজে বানাইয়ে দেন যে ওয়াক্ত আমাদেরকে শরবত দিবে আর শরবত বাহিরে পড়ে যাবে গলায় আর যাবে না সব কিছু খতম হয়ে গেছে আল্লাহ সব জায়গাতে সিল মারি দিয়েছেন কিছু আর খাইতে পারবো না সেই ওয়াক্তর আগে আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে দুনিয়া থেকে যাবে তৌফিক দান ইয়া আল্লাহ ওয়াজকে কবুল করো হেদায়েতের ওসিলা বানাইয়ে দেন ময়দানে কিয়ামতে নিজাত দেন আমাদেরকে নিজাত দেন হে আল্লাহ আমাদের নামায়ে আমাল খতিয়ান হিসাব পত্র মালা করে দেখলে কিছু করতে পারবো না আল্লাহ আমাদের হিসাব যাওয়ার পরে আপনি যদি বলেন মাফ করে দিলাম তাহলে আমরা মাফ পাবো আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি وعلى آله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.